ভেবেছিলাম আজকে ভোরে উঠে 5টার সময় পড়তে বসবো, সেই জন্য রাতে মোবাইলে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম। কিন্তু অ্যালার্ম বাজার পর স্নুজ বাটনে প্রেস করলাম আর আবার ঘুমিয়ে পড়লাম। তারপর ভেবেছিলাম ঠিক আছে, সকালে উঠে পড়তে পারিনি তো কি হয়েছে, আজকে সারা দিন 8 থেকে 10 ঘন্টা পড়বো। কিন্তু পড়তে বসে একবার ফেসবুক, কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ, তারপর বন্ধুর কল, আর বাকিটা পাবজিতেই চলে গেল। সব শেষে সন্ধেবেলা নিজেকে প্রমিস করলাম আজ সারা রাত জেগে পড়বো। কিন্তু রাতে পড়তে বসে কখন যে চোখ লেগে গেল আর সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আর বছরের প্রথম থেকে দিন বদলালো, মাস বদলালো, আস্তে আস্তে এক্সামের টাইমও চলে এলো। কিন্তু আমার পড়ার টাইম সারাদিনে টেনে টুনে ওই 2 ঘন্টার বেশি আর বাড়াতে পারলাম না। গুগলে সার্চ করলাম হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডিজ, হাজারো ওয়েবসাইট সামনে খুলে গেল। কয়েকটা ওয়েবসাইটে গিয়ে পয়েন্টগুলো পড়লামও, কিন্তু কোনো লাভ হলো না। ইউটিউবে সার্চ করলাম হাউ টু ফোকাস অন স্টাডিজ, হাউ টু স্টাডি ফর লং আওয়ার্স। সামনে প্রচুর ভিডিও চলে এলো, দেখতে থাকলাম একটার পর একটা ভিডিও, কিন্তু আলটিমেটলি সেই একই পরিস্থিতি রয়ে গেল। সেই মোবাইলের ডিস্ট্র্যাকশন, সেই পাবজি আর অন্যান্য গেমের অ্যাডিকশন, আর সেই পড়তে বসলেই ঘুমের প্রতি অ্যাট্রাকশন। চেষ্টার পর চেষ্টা করেও না পারলাম মনোযোগ বাড়াতে, আর না পারলাম পড়ার টাইম বাড়াতে। আর এখন সামনে পরীক্ষার টেনশনে তো আরোই মন বসছে না। দেখো বস, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কিভাবে বেশিক্ষণ একটানা পড়া যায়, কিভাবে সকালে উঠে পড়া যায়, অথবা কিভাবে রাত জেগে সিলেবাস কমপ্লিট করা যায়, এই সব কিছু দুটো সলিউশন আছে। একটা সলিউশন আমরা সবাই অ্যাপ্লাই করি, যেটা একটু আগেই বললাম। গুগলে অথবা ইউটিউবে সার্চ করে আমরা কিছু আর্টিকেল অথবা ভিডিও দেখি এবং সেখানে বলা পয়েন্টগুলো নিজের ওপর অ্যাপ্লাই করি। 2-1 দিন খুব জোশের সাথে পড়ি, কিন্তু তারপরেই আবার জেকে সেই। তাই এই সলিউশনটা আমাদের কাজে লাগলেও ওপর লাগে, সাময়িক সময়ের জন্য লাগে। আর এই সমাধানটা আমাদের সামনে আসা প্রবলেমগুলোর গভীরে গিয়ে কাজ করে না। আমাদের প্রবলেমগুলোর আসল রুটটা হলো ইন্টারেস্ট। আমরা নিজের মধ্যে পড়তে বসার জন্য ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারি না। আমরা পড়তে বসে একটানা বেশিক্ষণ পড়ার জন্য নিজের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারি না। আর আমাদের এইসব প্রবলেমগুলোর গভীরে গিয়ে যে সলিউশনটা কাজ করতে পারে, সেটাও আমরা এই ইন্টারেস্টের মাধ্যমেই পাবো। এরপরে আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে নিজের ভেতরে যেতে দাও। প্রশ্ন হলো, তুমি নিজের মধ্যে পড়াশোনা করার জন্য ইন্টারেস্ট কিভাবে তৈরি করবে? পড়ার জন্য নিজের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হলে তোমার একটা কারণ চাই। কেন তুমি পড়তে বসবে? কেন তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপের থেকে পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দেবে? কেন তুমি পাবজি খেলার অ্যাডিকশন ছেড়ে নিজের মধ্যে ম্যাথ, অ্যাকাউন্টস অথবা ইংলিশের অ্যাডিকশন তৈরি করবে? এই সবগুলো করার জন্য তোমার একটা অনেক বড় কারণ চাই। তোমার কাছে বড় কোনো কারণই নেই সকালে ঘুমকে স্যাক্রিফাইস করে উঠে পড়তে বসার। তোমার কাছে বড় কোনো কারণই নেই দিনে 2 ঘন্টা পড়ার অভ্যাসকে 10 ঘন্টায় চেঞ্জ করে ফেলার। তোমার কাছে বড় কোনো কারণই নেই তোমার মাথায় চলা মোবাইল, টিভি অথবা গেমের অ্যাডিকশনকে দূর করে পড়াশোনায় কনসেন্ট্রেট করার। এই যে তোমার মধ্যে লেজিনেসের হ্যাবিট তৈরি হয়েছে, এই যে তোমার মধ্যে আজকের পড়া কালকে পড়বো বলে ফেলে রাখার হ্যাবিট তৈরি হয়েছে, এইগুলো দূর করার জন্য তোমার কাছে বড় কোনো কারণই নেই। তোমার মধ্যে তৈরি হয়ে থাকা না পড়ার অভ্যাসকে পড়ার অভ্যাসে বদলে ফেলার জন্য তোমার একটা কারণ চাই। আর কোনো ছোটোখাটো কারণ এই বোরিং কাজকে ইন্টারেস্টিং বানাতে পারবে না। তোমার সামনে একটা বড় কারণ চাই যা তোমাকে একা একাই পড়তে বসতে বাধ্য করবে। এখন প্রশ্ন হলো, বড় কারণ তো চাই, কিন্তু কতটা বড় কারণ চাই? কল্পনা করো তোমাকে কেউ জোর করে জলের তলায় ডুবিয়ে রেখেছে আর ধীরে ধীরে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ তোমার সামনে আসা সব বাধাকে ঠেলে সরিয়ে জলের উপরে উঠে নিঃশ্বাস নেওয়ার জন্য চাই, ততটা বড় কারণ চাই পড়ার জন্য। কল্পনা করো তোমাকে কেউ অন্ধকার কোনো ঘরে একা আটকে দরজায় তালা দিয়ে চলে গেছে। সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ তোমার সেই ঘরের দরজা ভেঙে বেরোনোর চেষ্টা করার জন্য চাই, ততটা বড় কারণ চাই পড়ার জন্য। ভাবো ফিউচারে তুমি কি করতে চাও, কোন পজিশনে তুমি পৌঁছতে চাও, তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি। ভাবো তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে স্বপ্ন কি, আর কল্পনা করো সেই দিনটার কথা যেদিন তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে পৌঁছবে। সেদিন তোমার বাবা মায়ের মুখে ঠিক কেমন হাসি থাকবে, কেমন ফিল করবে তারা, আর তুমি কেমন ফিল করবে তাদের এতটা খুশি দেখে। আমি জানি না যে কোন ইমোশনটা তোমার মধ্যে এতটা বার্নিং ডিজায়ার তৈরি করবে, যতটা বার্নিং ডিজায়ার তোমাকে কোনো রকম মোটিভেশন ছাড়াই দিনে 10 ঘন্টা ফুল কনসেন্ট্রেশনের সাথে পড়তে বসিয়ে দেবে। সেই ইমোশনটা হতে পারে তোমার বাবা মায়ের মুখের হাসি,
সেই ইমোশনটা হতে পারে তোমার ডাক্তার অথবা পাইলট হওয়ার স্বপ্ন, অথবা সেই ইমোশনটা হতে পারে আর্মি বা নেভিতে জয়েন করে দেশের সেবা করার স্বপ্ন। কোন কারণটা তোমার মধ্যে এতটা আগুন জ্বালিয়ে দিতে পারে যে তুমি সব ডিস্ট্রাকশনকে দূরে সরিয়ে রেখে শুধু পড়বে, সেটা খুঁজে বার করো। আর আজই নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে এই একটা কারণের জন্য তুমি পড়াশোনায় নিজের 1000% দিয়ে দেবে। তারপর দেখো তোমাকে সকালে উঠে পড়তে বসার জন্য মোবাইলে আর অ্যালার্ম দিতে হবে না। তারপর দেখো তোমাকে পড়তে বসার পরে মোবাইলের কোনো নোটিফিকেশানই আর ডিস্টার্ব করতে পারবে না। বছরের প্রথম হোক কিংবা সামনে ফাইনাল এক্সাম, তুমি তোমার সারাদিনে 2 ঘন্টা পড়ার অভ্যাসকে 10 থেকে 12 ঘন্টা পড়ার অভ্যাসে অনায়াসে বদলে ফেলবে। কারণ ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ইউ আর আনস্টপেবল। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা তোমার সব চেনা পরিচিতদের সাথে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে তারাও এক্সামের আগে নিজের সেই কারণ, সেই ইমোশনকে খুঁজে পায়, যা তাদের পড়ার জন্য মোটিভেট করতে পারে। এমন অনেক জিনিস ইন্টারনেটে ভাইরাল হয় যা মানুষের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন ছড়িয়ে দেয়। তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে সবার মধ্যে পজিটিভিটি ছড়াতে সাহায্য করো। আর কমেন্ট করে জানিও যে তুমিও নিজের সেই বড় ইমোশনটা খোঁজার চেষ্টা করবে কি।